একটা ভাষা একটা জাতির প্রাণ। কিন্তু কল্পনা করুন যদি আপনাকে নিজের ভাষায় কথা বলতে নিষেধ করা হয়। 1952 সালে এমনই হয়েছিল বাঙালিদের সাথে। আমাদের তরুণেরা বুকের তাজা রক্ত দিয়ে সেই ভাষার অধিকার ফিরিয়ে এনেছিল। আজ আমরা সেই ইতিহাস কতজন বাঙালি আছি জানি। আমি যখন প্রথম সৌদি আরবে যাই, ওই সময় এক পাকিস্তানি আমাকে প্রশ্ন করেছিল বাংলা ভাষার আন্দোলনের সঠিক ইতিহাস সম্পর্কে। আমি ইতিহাস বর্ণনা করলে সে আমাকে বলে আমি অনেক বাঙালিকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ তাদের ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস বলতে পারেনি। তো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে। আজকে আপনি ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে পারবেন এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। 1947 সালে ভারত ভাগ হয়ে জন্ম নেয় দুটি নতুন রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। পাকিস্তান দুই ভাগে বিভক্ত ছিল। বর্তমানের পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান বলা হতো, আর বর্তমান বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলা হতো। দুই পাকিস্তানের মধ্যে ছিল ভারত, আর এই দুই দেশের মধ্যে দূরত্ব ছিল প্রায় 2000 কিলোমিটার। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানে ধর্মবাদেও বিভিন্ন রকমের পার্থক্য দেখা যেত, যার মধ্যে ভাষাগত পার্থক্য ছিল বেশি। কিন্তু শাসক গোষ্ঠী পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে শাসন করত। এই সময় পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল বেশি। 1948 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. এই ঘোষণা শুনে পূর্ব বাংলার মানুষ খুবই ফেটে পড়ে, কারণ পূর্ব পাকিস্তানের প্রায় 56% মানুষ বাংলা ভাষায় কথা বলত। তাদের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা শুরু হয়। 1948 সাল থেকে ছাত্র সমাজ বিক্ষোভ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়। তারা গড়ে তোলে বাংলা ভাষা আন্দোলন। 1952 সালে 21শে ফেব্রুয়ারি সরকার 144 ধারা জামায়াত নিষিদ্ধ আইন জারি করে। কিন্তু সাহসী ছাত্ররা ভয় পায়নি। তারা সিদ্ধান্ত নেয় আইন ভেঙে মিছিল বের করবে। 21শে ফেব্রুয়ারি সেই সকালে শত শত ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল বের করে। রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিতে গলা ফাটায়। পুলিশ মিছিল ঠেকাতে গুলি চালায়, রক্তে রঞ্জিত হয় রাজপথ। সেই গুলিতে শহীদ হন রফিক, জব্বার, সালাম, বরকত আর অনেক নাম না জানা তরুণ। তাদের তাজা রক্তের বিনিময়ে বাংলার মাটিতে জন্ম নেয় ভাষার জন্য আত্মত্যাগের এক মহাকাব্য। পরের দিন 22শে ফেব্রুয়ারি ঢাকায় আরো বড় প্রতিবাদ শুরু হয়। সারা বাংলাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। আন্দোলনের চাপে পড়ে পাকিস্তান সরকার বাধ্য হয় 1956 সালে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে। বাংলার জনগণ পেয়েছিল তার প্রাপ্য সম্মান। এটাই ছিল পূর্ব বাংলার প্রথম জয়, যা পরে বাংলাদেশের স্বাধীনতার পথ প্রশস্ত করে। 21শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি বাঙালি আত্মমর্যাদার প্রতীক। বিশ্ববাসী এই আত্মত্যাগকে শ্রদ্ধা জানায়। 1999 সালে জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আজ আমরা যখন বাংলায় কথা বলি, তখন মনে রাখতে হবে এই ভাষার প্রতিটি শব্দে মিশে আছে রফিক, সালাম, বরকত, জব্বারের আত্মত্যাগ। ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, ভাষা হচ্ছে আত্মার প্রকাশ। আসুন আমরা নিজেদের ভাষাকে ভালোবাসি, রক্ষা করি। তো বন্ধুরা, এই ছিল ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং HD রহমত 775 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।